সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে একটা মেয়ের ছবি, একটা সাঁওতালি মেয়ের ছবি। মেয়ের ছবিটা কেমন করে আঁকছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেন, যারা নন ফলোয়ার্স, যারা ফলোয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এবার দেখো তোমরা ভিডিওটা কেমন করে আঁকছি, মানে ছবিটা কেমন করে আঁকছি ভিডিওটা দেখো। প্রথমে একটা ডিমের মতো এঁকে নিলাম, এঁকে নিয়ে কপালে এরকম দুটো দাগ দিলাম, দিয়ে চোখের দাগ, বুড়ুর দাগ, নাকের দাগ কোথায় কোথায় হবে আমরা একটা সোজা স্ট্রেট লাইন টেনে নিলাম। এইভাবে গালের ভাঁজটা দিয়ে এখানে নাকের দাগটা টেনে দিলাম, নাকের দাগ টেনে নাকটা এঁকে দিলাম। এবার চোখ আঁকছি, এপাশের চোখটা যেমন হলো ওপাশের চোখটাও ঠিক এইভাবেই এঁকে দেব। একটু আর চোখ করে তাকিয়ে আছে, ট্যারা চোখ, মানে এক সাইড চোখ করে, সেই জন্য চোখটার মণিগুলো সাইডে হয়ে গেল। এবার আমরা নাকটা আরেকটু লম্বা হবে তাই মুছে নাকটাকে আরেকটু লম্বা করে দিলাম। এখানে ঠোঁটটাকে এঁকে দিলাম। কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। গালের ভাঁজটা এবার একটু এইভাবে চেপে যাবে, এই গিয়ে এই টেনে এইভাবে দিয়ে দিলাম। এখান থেকে চুল নেমেছে, এখানে একটা কান দিয়ে দিলাম। বুড়ো থেকে নাক বরাবর কান থাকে, বুড়ো থেকে শুরু নাকে গিয়ে শেষ, নাকের শেষ কানও শেষ, এটা একটা মাপ আছে আর কি। যাই হোক, এবার আমরা উপরে আরেকটা ফেটটির মতো এঁকে এখানে চুলটাকে এঁকে দিলাম। যেহেতু সাঁওতালি মেয়ে তাই চুলের মধ্যে একটু ফুল দিয়েছে, সে ফুলের ছবিটাও এঁকে দিলাম। এখানে আরেকটা ফুল দেওয়া আছে, সেটাও এঁকে দিলাম। এখানে খোপাটা, কানের দুল, এপাশে চুলগুলো বেরিয়ে আছে। এখানে গলা একটা, ওদের যে গয়না মল সেটা পড়েছে, গয়নাটা পড়েছে গলায়। তারপরে এইবার আমরা বডিটা আঁকবো। এখান থেকে গিয়ে এই হয়ে গেল, এখান থেকে হাতটা নামবে, এই গিয়ে এইখান থেকে উঠলো, এই হলো। হাতের মধ্যে চুড়ি পরা আছে, চুড়ির ভাঁজগুলো দিয়ে দিলাম। ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে দেখো চুড়িগুলোকে আমরা এঁকে দিলাম, হাতের পাঞ্জাটাও এঁকে দিলাম। এখানে বুকের ভাঁজটা দিয়ে দিলাম। এখানে হাতের মধ্যেও কতগুলো গয়না পরা আছে, সাঁওতালিদের যে গয়না থাকে যেরকম সেরকম করে দিলাম। এখানে পিঠের কাপড়ের ভাঁজটা দিয়ে এখানে হাত এঁকে দিলাম। ওই পাশের যে হাতটা, সেই হাতটা এখান দিয়ে দেখা যাচ্ছে, সেই হাতটাকে এঁকে দিলাম। এবার এইখানে কোমরের দাগটা হবে, কোমরের নিচে কাপড়ের দাগটাও হয়ে গেল। এভাবে ডবল লাইন দিয়ে এদিকে কাপড়টাকেও এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান পৌঁছেই যাবে। এখানে আমাদের চোখটা এবার করছি আমরা পেন শেডে করব। কেমন করে করছি খুব মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসে করতে পারবে। একটু সাইড করে তাকিয়ে আছে তাই মুনিটা একটা সাইডে দিয়ে দিলাম,
দুটো চোখেরই মণি আঁকা হয়ে গেল, চোখের পাতা আঁকা হয়ে গেল। পাতার উপরের লাইনটা দিয়ে দিলাম। শেডগুলো কেমন করে দিচ্ছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। এখানে বুরুটা এঁকে দিলাম, এপাশেও বুরুটা এঁকে দিলাম। এবার নাকটাকে এঁকে, নাকের মধ্যে একটা নথ রয়েছে, নাক চাবির মতো রয়েছে, সেটাকে এঁকে দিলাম। যেহেতু পেন শেড খুব বেশি ঘন ঘন শেড দিতে হবে না, একটু হালকার উপর মুখে শেড দেবে। ঠোঁটের শেডটা দিয়ে দিলাম, ঠোঁটের নিচের শেডটাও দিয়ে দিলাম। পেন্সিলে যেমন আমরা অনেকটা শেড দিই, পেনে ততটা দিলে খুব ভালো লাগবে না দেখতে আর কি, ওর জন্য। এখানে গালের শেডটাও দিয়ে দিলাম। চুলটা কানের পাশ দিয়ে নামছে, সেই চুলটাকে দিয়ে দিলাম। এখানে কান আঁকলাম, কানের দুলটাকেও এঁকে দিলাম। এখানে মাথায় দুটো ফিতের মতো বাঁধা রয়েছে, সেটাকে আমরা বর্ডার টেনে দিয়ে এবার আমরা চুলটা করছি। চুলটা খুব সুন্দর করে ভাঁজগুলো দিয়ে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে করলে দেখতে খুব ভালো লাগবে। দেখো কিভাবে করছি, ওইভাবেই করবে তোমরা। যারা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে তোমরা করো, আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। সবাই এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। চুলটা হয়ে গেল, দেখো এখানে খোপার চুলটাও আমরা এঁকে দিলাম। এবার আমরা কলকে ফুলটাকে একটা মাথায় দেয়া আছে, সেটাকে আমরা এঁকে দিচ্ছি, শেড দিয়ে দিচ্ছি। জাস্ট বর্ডার টেনে এইটুকুনি শেড হালকা করে একটু দিয়ে দেবে। মাথায় আরেকটা ফুল রয়েছে, সে ফুলটার চারদিকে বর্ডার টেনে একটু হালকা হালকা শেড দিয়ে দিলাম। গলার মধ্যে একটু শেড হবে, এখানে একটু শেড দিয়ে দিলাম। গলার যে গহনাটা, সেটা বর্ডার টেনে আবার একটু শেড দিয়ে দিলাম। এই টোটাল ছবিটা আমরা সরু মার্কার দিয়ে আমি বর্ডার করে নিয়েছি। তোমরা স্কেচ পেন বা জেল পেন দিয়ে আগে বর্ডারটা করে নেবে, তাহলে ড্রয়িংটা পারফেক্ট পেয়ে গেলে শেড করতে সুবিধা হবে। পেন শেড, ওই জন্য পেন দিয়ে বর্ডার করলে আর কোনো অসুবিধা হয় না, ছবিটা পরিষ্কার বোঝাও যায়। এক্সট্রা লাইনগুলোকে মুছে দেবে। কাপড়ের ভাঁজগুলি দেখো কোথায় কোথায় হচ্ছে, ঠিক সেইভাবে দিয়ে টেনে দেবে। কোমরেও কাপড়ে দুটো ভাঁজ রয়েছে, এখানে কোমর থেকে কাপড়টা নামলো। এবার আমরা শেড দিচ্ছি। শেডটা দেখো কোথায় কোথায় দিচ্ছি, সেইখানেই দিয়ে দেবে। হাতের নিচে এই জায়গাটার মধ্যে একটু ডিপ হবে, হাতের ছায়াটা পড়েছে। ডান দিক থেকে, আমার ডান দিক থেকে আলো পড়ছে, তবে বাঁদিকে সবসময় শেডটা একটু ডিপ করে দেবে। এই হাতের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, এই কোনোইটার মধ্যে একটু ডিপ হয়ে যাবে শেডটা। এখানে বুকের ভাঁজটাও দিয়ে দিলাম। কাপড়ও একটু একটু শেড দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আবার বলছি, তোমরা যখন ভিডিও দেখে দেখে ছবি আঁকবে, তখন কাগজ, পেন, পেন্সিল সব নিয়ে বসবে, রং ঠং নিয়ে বসবে, একটু করে দেখবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখবে, আর ছবিটা এঁকে নেবে। আবার 30-40 সেকেন্ড দেখবে, আবার একটু করবে। এইভাবে
ভিডিও দেখতে দেখতে ছবি আঁকলে তোমাদের আঁকাও শেষ হয়ে যাবে, দেখবে ছবি ভিডিও দেখাও শেষ হয়ে গেছে, দেখবে ছবি আঁকাও শেষ হয়ে গেছে। এখানে হাতের মধ্যে শেড দিয়ে হাতের নখগুলোকে আমরা এঁকে দিলাম। এখানে কোমরে পিঠে কোমরের দিকে পিঠে আমরা একটু শেড দিয়ে দিলাম। কোমরের নিচের কাপড়টার মধ্যে আমরা একটু ভাঁজ ভাঁজ দিয়ে দেব। এখানে হাতের যে গয়নাগুলো আছে সেই গয়নাগুলোর মধ্যে আমরা একটু হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা গাছ এঁকে দিলাম। এটা আমি আমার সুবিধার্থে আমি সরু মার্কার দিয়ে করেছি শেডটা, যেহেতু গাছের শেড। এইভাবেই শেডটা করবে, ডান দিক থেকে আলো পড়ছে, বাদিকে ছায়াগুলো দিয়ে দেবে। এই একইভাবে থ্রোয়িং করতে করতে তোমরা করে দেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি বা ফেসবুকে এখনও ফলো করেননি, তাদেরকে এসে অনুরোধ যে আমাকে একটু ফলো করবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনাদের পরিচিত যদি ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা ছবি আঁকতে ভালোবাসে তাদের মধ্যে শেয়ার করবেন। আরও বেশি বেশি স্টুডেন্ট বেশি বেশি করে ছবি আঁকুক, এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার ইচ্ছা। এখানে গাছের পাতা টাতাগুলো করে দিলাম। তোমাদের কাছেও অনুরোধ যে তোমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা তোমরা দেখে দেখে ছবি আঁকো, তোমাদের বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করে দেবে। দেখো খুব সহজ করে আমি ছবি আঁকি এবং তোমাদেরকে কথা বলে বলে বুঝিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেগুলো দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে গেছো। একটু প্র্যাকটিস করবে, একটু দেখে দেখে কথা শুনে শুনে সুন্দর করে আঁকবে। এখানে চুড়িগুলোর মধ্যে আমরা একটু ডিপ দিয়ে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো।